আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা। কত জুমা? দ্বিতীয় জুমা। মুহররম মাস আসলেই আমাদের মুমিন মুসলমান যারা, হুসাইনি মুসলমান যারা, এখন হুসাইনি মুসলমান বলার পিছনে অনেক কারণ আছে, এগুলো বলতে গেলে অনেক আলোচনা। হুসাইনি মুসলমান বললেও এক শ্রেণীর মানুষ আছে তাদের কলিজায় একটু জ্বালা পোড়া হয়, আছে না? অনেক মানুষ আছে যারা হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান এটা বলা যাবে না, কারণ তাদের কেমন যেন এজিদের প্রতি একটু ভালোবাসা আছে। এজিদের প্রতি কি আছে? ভালোবাসা। এজিদকে খুব বেশি মহব্বত করে। এজিদকে মুনাফিক বলা যাবে না, এজিদকে ফাসিক বলা যাবে না, এজিদকে সাধারণ মানুষ হিসেবেই বলতে হবে, অর্থাৎ তাবিঈদের যুগ পেয়েছিল যার কারণে তাকে তাবি বলতে হবে, সাহাবীদেরকে পেয়েছিল যার কারণে তাকে সাহাবীদের সংস্পর্শে থাকার কারণে তাকে তাবি বলতে হবে। কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে, এমন কিছু কাজ করেছে যার কারণে তাকে আমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ গ্রহণ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সেই আনিত দিন, তার সেই রক্তমাখা দিন ইসলামকে আমরা যারা গ্রহণ করেছি, মেনেছি, আমরা অন্ততপক্ষে এজিদকে কখনো ইমানদার বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজিদকে ইমানদার যে বলা যাবে না, এর পিছনে অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। যেহেতু আগামীকাল শনিবার দিনগত রাত্রিতেই, অর্থাৎ আরবি মাস গণনা যেটা শুরু হয়, মাগরিব যখন শুরু হবে তখন থেকেই আরবি তারিখ পরিবর্তন হয়। তো শনিবার আজকে হলো আরবি মাসের 8 তারিখ। আরবি কত তারিখ? 8 তারিখ। আগামীকালকে হবে 9 তারিখ। তো আগামীকাল 9 তারিখ, সারাদিন 9 তারিখ থাকবে। মাগরিব যখন হবেই তখনই কয় তারিখ পড়লো? 10 তারিখ। তো এই জন্য আমরা বলি যে মাগরিব হলে 10 তারিখ, তাহলে রাত্রিটা 10 তারিখ, পরের দিনটা সারাদিন কি 10 তারিখ, তাহলে রবিবার আমাদের 10 তারিখ পড়তেছে। এই জন্য আমরা শনিবার রাত্রি যেটা হবে, শনিবার দিনগত যে রাত্রি হবে, সেই রাত্রিতে আমরা আশুরা মিনাল মুহররম উপলক্ষে যে ছোটোখাটো যতটুকু আয়োজন, এই আয়োজনটা করার উদ্দেশ্য কি বলেন তো? হ্যাঁ, এটা করার উদ্দেশ্য কি? আমরা যে বিভিন্ন সময় ঈদে মিলাদুন্নবী করে থাকি, শবে মেরাজ করে থাকি, শবে বরাত, শবে কদর, এরপরে ফাতিহা ইয়াজদহম, হ্যাঁ, বিভিন্ন যে আমরা দিনগুলো উদযাপন করি, এটার পিছনে কারণ কি? একটাই কারণ, যেমন শহীদদের স্মরণে, যখন যারা শহীদ হয়েছে তাদের ওই দিনকে স্মরণ করে আমরা তাদের জন্য মিলাদ, তারপরে দোয়ার আয়োজন করি। উদ্দেশ্য কি? যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো তাদের আমলনামায় পৌঁছে দেয়। আর আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা বড় বড় ইসলামিক যারা ছিলেন, স্কলার ছিলেন, যারা দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এই সুন্দর দিনটা দিয়ে গেছেন, আমাদের কোনো কষ্ট করতে হয়? আমাদের কি এরকম কাল্লা দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমাদের সন্তানকে কোরবানি দিতে হয়েছে? না, এমন কোনো ঘটনা আমাদের ঘটে নাই। কিন্তু তারা এই দিনটা আমরা এত অনায়াসে গ্রহণ করেছি, এত সুন্দরভাবে আমরা এই দিনটাকে পালন করতেছি, অথচ এই দিনটার পিছনে, এই দিনটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আমাদের মাঝে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন, শুধু তাই না, তাদের পরিবারে 70 থেকে 72 জন সদস্য, তারা সকলেই ইয়াজিদ বাহিনীর কাছে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য এই সুন্দর দিন ইসলাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দিন ইসলাম এত, মানে আমরা হয়তো ভাবতেছি অনেক সহজ, অনেক সুন্দরভাবে পেয়েছি, কিন্তু এইটা এতটা সুন্দর পথ ছিল না, এতটা সহজ পথ ছিল না। এই পথে অনেক কাঁটা বিছানো ছিল, যেই কাঁটা পাড়ি দিয়ে দিয়েই আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আজ এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছিল। এখন আমরা এইটাকে নর্মালি পেয়ে এর কোনো কদর নাই, আছে? এর কোনো গুরুত্ব নাই, এর কোনো কদর নাই, এর প্রতি কোনো মায়া নাই, এর প্রতি কোনো ভালোবাসা নাই। যদি এটাই থাকতো, আপনার দিন কায়েম করার ক্ষেত্রে অন্যান্য দেশ, ফিলিস্তিনের দিকে দেখেন, আফগানিস্তানের দিকে দেখেন, গাজার দিকে দেখেন, তারা যেই পরিশ্রম, তারা যেই কষ্ট, তারা যেই ত্যাগ তিতিক্ষা, তারা যেই জীবন উৎসর্গ করেছে, আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি দেখা দিলে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, সবগুলো মুনাফিক। সবগুলো কি?
সবগুলো মুনাফিক হবে। কারণ ওই দিন কামানের সামনে দাঁড়িয়ে তারা নিজের বুকটাকে সামনে দাঁড়িয়ে দিতে পারবে না যে আমার বুকে গুলি করেন, পারবে? এই সৎসাহস আমাদের বাংলাদেশের মুসলমানের আছে, হাতে গোনা কয়েকজন ছাড়া পাওয়া যাবে না। সেটাই বলছিলাম যে এত সহজ রাস্তা ছিল না, এই রাস্তায় অনেক কাটা বিছানো ছিল। এই ইসলাম নামক যে গাছটা, এই গাছের নিচে, গাছের আপনার শিকড়ে, আমরা তো এখন গাছ লাগানোর সময় দেখা যায় পানি ঢেলে গাছ বড় করি, আর এই ইসলাম নামক গাছের গোড়ায় বা সেই শিকড়ের ভিতরে ওই সময় আমাদের পূর্বপুরুষরা তারা তাদের নিজেদের তাজা রক্ত দিয়ে এই ইসলাম নামক গাছটাকে তাজা করেছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো সেই ওইটার মর্যাদা বুঝি না। ওটার গুরুত্ব বুঝলে, মর্যাদা বুঝলে অন্ততপক্ষে দিন কায়েমটা দূরে থাক, দিন কায়েম করার আগে যে কাজগুলা, অন্তত নামাজটার প্রতি আমাদের গুরুত্ব থাকতো, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন উৎসর্গ করে দিলেন খিলাফতের জন্য। খিলাফত কায়েম হলে কি হবে? খিলাফত কায়েম হলে সমাজে দুর্নীতি থাকবে না, খিলাফত কায়েম হলে সমাজে অশান্তি থাকবে না, খিলাফত কায়েম হলে সমাজে বেনামাজি থাকবে না, খিলাফত কায়েম হলে সমাজের ভিতরে আপনার সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, খুন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছু থাকবে? কোনো কিছু থাকতো না। এই জন্য ইমাম হুসাইন খেলাফত কায়েম করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তবু ইয়াজিদ ছিল একজন কাট্টা মুনাফিক, কাট্টা ফাসেক। এমনকি আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তিনি বলেছেন রুহুল মাআনির ভিতরে যে ইয়াজিদ, সে তাকে আমরা মুসলমান বলি না, সে ছিল একজন কাফের। কি ছিল? সে কাফের, বেঈমান ছিল। কেমন যেন সে আল্লাহ রসুলের রিসালতকে অস্বীকার করেছে। বলেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের রিসালতকে অস্বীকার করবে তাকে মুসলমান বলার সুযোগ আছে? তাওহীদ এবং রিসালতকে, দুইটার একটাকে যে কেউ যদি অস্বীকার করে তাকে মুসলমান বলার সুযোগ নাই। অথচ এই ইয়াজিদ, তার জীবনী বৃত্তান্ত দেখলে দেখা যায় সে মদ পানে আসক্ত ছিল, সে নারী নিয়ে ফুর্তি করত, এমনকি কাবা ঘরের ভিতরে সে মদ নিয়ে আড্ডাবাজি করতো। নাউজুবিল্লাহ বলেন। তো এইরকম একজন ফাসেক মানুষকে বা এই মানুষের পক্ষ যারা নিয়ে হুসাইনি মুসলমান বললে গা জ্বলে, আমি মনে করি তারাও সেই ইয়াজিদের কি উত্তরসূরি, তারা হুসাইনের উত্তরসূরি হতে পারে না। সুতরাং আমাদের আকীদা স্পষ্ট রাখতে হবে যে ইয়াজিদ সে ফাসেক, সে মুনাফিক, সে কাফের, সে গাদ্দার, সে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। এমনকি ইমাম হাসান হুসাইন তাদেরকে যে কষ্ট দিয়ে এই জমিন থেকে বিদায় করেছে, শাহাদত বরণ করিয়েছে, অন্ততপক্ষে আল্লাহ রসুলের নাতির এই শাহাদতকে কেন্দ্র করে যেই ব্যক্তিটা সরাসরি উপস্থিত ছিল সে কখনো মুসলমান হতে পারে? ছোট্টভাবে একটু বলে দেই, ইতিহাস যেহেতু শুরু করছি, না বললে বুঝবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবার নিয়ে ৭২ জন অথবা ৭০ জন পরিবার নিয়ে যখন সেই কারবালার ময়দানে উপস্থিত তাঁবু গেড়েছিল, আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান আলী আসগর, নাম শুনছেন না? এই ঘটনা তো বারবার বলতে হয় না, এগুলো তো সবারই জানা আছে। আলী আসগর ছোট্ট মানুষ, তার কোনো অপরাধ ছিল না। ছিল? বলেন, কোনো অপরাধ ছিল না। ছোট্ট মানুষ, ফুরাত নদীর পানি এমন কোনো মানুষরাই পান করতো না। ফুরাত নদীর পানি পাখিরা পর্যন্ত, বনের পশুরা পর্যন্ত, হিংস্র প্রাণীরা পর্যন্ত খেয়েছে। বাঘ, সিংহ, শিয়াল, কুকুর সকলে সেই ফুরাত নদীর পানি পান করেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে এই ইয়াজিদের নির্দেশে তাদের যে সেনাবাহিনী ছিল, তাদের যে কর্মকর্তা ছিল, তারা কেউ এক ফোঁটা পানি পান করতে দেয় নাই। আলী আসগর, তার মায়ের বুকে দুধ ছিল না, শুকিয়ে গেছে। সাধারণত মানুষ, মা যারা, তারা যদি খাবার না খায়, পানি তরল পদার্থ যদি না খায়, বুকের স্তনে দুধ থাকে না। আলী আসগর দুধ পাচ্ছে না। সেই ছোট্ট আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন তাদের সামনে গিয়ে বলেছিল, সে ইয়াজিদের বাহিনীরা আমার ছোট্ট সন্তান, 6 মাসের সন্তান, পানি বিনে সে আজ মারা যাচ্ছে। তোমরা যদি এক ফোঁটা পানি দাও, সেই পানিটা খেয়ে হয়তো বা আমার সন্তান তার তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু সেদিন তারা তাকে এক ফোঁটা পানি দেয় নাই, বরঞ্চ বিষাক্ত তীর নিক্ষেপ করে আলী আসগরের কলিজা ছেদ করে, কলিজা এই দিক থেকে তীর ঢুকে অপর দিক থেকে বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। তারা এতটা নির্মম অবস্থায় সেদিন অবস্থান করেছিল, তাদের মনের ভিতরে এতটুকু মায়া ছিল না
যে আমরা বড়দের সাথে কী আচরণ করি আর ছোটদের সাথে কী আচরণ করি। যাদের ভিতরে এই মানবতাটুকু ছিল না, এজিদের নির্দেশে যারা এতটুকু নিকৃষ্টতম এই কাজ যারা করতে পেরেছে, আমি বলি তারা কেউ মুসলমান হতে পারে? শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন এই শির মোবারক বা কাল্লা মোবারক যখন তারা সেখান থেকে দেহ থেকে আলাদা করে নিয়ে এজিদের দরবারে নিয়ে গেছিল, এজিদ সেদিন যদি সে মুসলমানই হতো, আল্লাহ রসুলের প্রতি যদি তার ভালোবাসা থাকতো, রিসালতের প্রতি ভালোবাসা থাকতো, অন্তত পক্ষে সেদিন সে আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইনের শের মোবারক কাল্লা বা এই মাথা মোবারক নিয়ে সে কখনো খেলতামাশা করতে পারত না। এই এজিদ এতটা নিকৃষ্ট ব্যক্তি, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন তার সামনে রাখা হলো, তার হাতে বিশাল বড় তরবারি ছিল, সেই তরবারি দিয়ে আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইনের দাঁতের ভিতরে, তার দাঁত মোবারকের ভিতরে খোঁচা মারতেছিল। এমন সময় কাক আকাশের ভিতরে ডাকতেছিল। এই দৃশ্য দেখে কাকও সহ্য করতে পারে নাই। যখন কাক ডাকতেছিল, এই এজিদ বলেছিল, সে কাক তুমি আজ যতই ডাকো না কেন, আমি এজিদ এই ইমাম হুসাইনকে শহীদ করে, তাকে হত্যা করে, আমার সেই বদরের ভিতরে আমার দাদাসহ 70 জন আমার যে প্রতিবেশী, আমার যে আত্মীয় স্বজনকে, মুহাম্মদ আমার আত্মীয় স্বজন এবং আমার প্রতিবেশীকে হত্যা করেছিল, আমি ইমাম হুসাইনকে আজকে শহীদ করে হত্যা করে তার প্রতিশোধ নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে ওখানে একজন সাহাবী উপস্থিত ছিল। সেই সাহাবী বলেছিল, হে এজিদ, তুমি কার সেই দাঁতের ভিতরে খোঁচা দিচ্ছ? তুমি কি জানো, আমি দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের এই দাঁত মোবারকের ভিতরে অসংখ্য অগণিতবার চুমু খেয়েছে। বলেন আল্লাহু আকবার। এতবার চুমু খেয়েছে যার হিসেব নেই। আর সেই রসুলের চুমু খাওয়া স্থানে তুমি আজ এরকম তরবারি দিয়ে খোঁচাচ্ছ। যখন এই কথা এই সাহাবী বলেছিল, এজিদ নির্দেশ দিল, ওই সাহাবীকেও বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে এখনই তাড়াতাড়ি হত্যা করে ফেলো। ওই সাহাবীকেও সেদিন হত্যা করেছিল। বলেন, যেই ব্যক্তির নির্দেশে একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলার কারণে তাকেও শহীদ করে দেওয়া হয়, ইমাম হুসাইনের সাথে এমন দুর্ব্যবহার করা হয়, তার সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়, অন্তত পক্ষে সে মুসলমান হতে পারে? যারা আল্লাহ রসুলের আওলাদের সাথে খারাপ ব্যবহার করেছে, নিকৃষ্টতম আচরণ করেছে, আমি বলি তারা কখনো মুসলমান হতে পারে? এজন্য আকীদা স্পষ্ট রাখবেন। ইয়াজিদকে কখনো মুসলমান বলার সুযোগ নাই, ইয়াজিদকে কখনো ইমানদার বলার সুযোগ নাই। ইয়াজিদকে সব সময়ের জন্য তার উপর লানত দিতে হবে, যেন আল্লাহ পাক তাকে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে তার জায়গা দান করে। সকলে বলেন আমিন। তো সেই শুহাদায়ে কারবালা, সেই মাস, এই মাস আমরা পাওয়ার পরে আমাদের মুসলমানদের তার প্রতি কোনো গুরুত্ব নাই? আছে? কথা বলেন। এই ঘটনাগুলো যখন আমরা শুনি, ঘটনাগুলো শুনে হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিছুক্ষণ সময় খুব মায়া লাগে, কষ্ট লাগে, যে ইসলামের প্রতি খুব দরদ লাগে। কিন্তু আমরা পরবর্তী সময় মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ কয়েক ঘন্টা সময়, তারপরে আর এই ভালোবাসা থাকে না। থাকে? কথা বলেন, থাকে? এই ভালোবাসা থাকলে আপনি যেখানে থাকেন না কেন, নামাজটা কেন পড়েন না? এই আপনার নামাজ প্রতিষ্ঠার জন্যই, এই রোজা প্রতিষ্ঠার জন্যই, এই হজ প্রতিষ্ঠার জন্যই, সত্য দিনটাকে তুলে ধরার জন্যই ইমাম হুসাইন তো ইয়াজিদের সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হলেন। অথচ ইমাম হুসাইনকে তো বারবার বলছিল যে আপনি সেখানে যায়েন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তারা সকলেই বলছিল আপনি সেখানে যায়েন না, তারা ভালো লোক না, ইরাকের মানুষ ভালো না, আপনার সাথে তারা ভালো আচরণ করবে না। তিনি বলেছিল, না, আমার নানা দোয়া করেছে, আমার মা বলেছিল আমার নানার উম্মতের জন্য আমাদের দুই ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কবুল করেছে, কোরবানি করেছে, সুতরাং আমি তো বসে থাকতে পারি না। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন গেলে যাবে, আমার পরিবার গেলে যাবে, কিন্তু আমি এই দিন প্রতিষ্ঠা করেই যাব ইনশাআল্লাহুল আজিজ। বলেন আল্লাহু আকবার। তিনি সেদিন কারো কথা শোনেন নাই, তিনি চলে গেছেন। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়, আপনারা কি জানেন সেদিন তিনি রোজা ছিলেন? এর পিছনে একটা ঘটনা আছে। তার আগের দিন তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখলেন? তিনি দেখতেছেন আল্লাহ রসুল বলতেছে স্বপ্নে এসে, হে আমার আদরের নাতি হুসাইন, আমি তোমার জন্য জান্নাতি পেয়ালা নিয়ে বসে আছি, আমি তোমার জন্য জান্নাতি পেয়ালা নিয়ে বসে আছি।
তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আমি তোমার এই জান্নাতি পেয়ালা দিয়ে তোমাকে ইফতার করাবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন সেদিন সারাদিন রোজা রেখেছিলেন। রোজা রেখে সেই কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে গিয়ে যখন পানি চাইলো, পানি দিল না, বরঞ্চ তাকেও তীর নিক্ষেপ করে সর্বশেষ তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হলো। তিনি যেই সময়টাতে তাকে শাহাদত বরণ করতে হয়েছিল, ওই সময়টা ছিল মাগরিবের কিছুক্ষণ পূর্বে, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ করাটা অতি সহজ হয়ে গেছে। এবং তিনি সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তখন তিনি সেখানে সেই জান্নাতের পেয়ালা দ্বারা ইফতার করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন ইসলামের প্রতি আমাদের দরদ নাই, তার প্রতি আমাদের মায়া নাই। অনেক নফল এবাদত আছে, সেগুলো তো বাদই দিলাম। ফরজ এবাদতগুলোই তো আমরা যথেষ্টভাবে পালন করি না। করি কি? কথা বলেন, একটু বলেন। করি না। প্রত্যেক জুমায় প্রত্যেক সময় আপনাদের এই কথাগুলো বলা হয়, রাস্তাঘাটে দেখলেই নামাজের কথা বলা হয়, আসেন আসেন নামাজে যাই। কিন্তু নামাজের প্রতি এতটুকু ভালোবাসা আমাদের এখনো জন্মালো না। নামাজের প্রতি এতটুকু ভালোবাসা, এতটুকু মায়া আমাদের জন্মালো না। দিনের প্রতি এতটুকু দরদ আমাদের হলো না। অথচ সন্তানের জন্য কত মায়া, সন্তানের জন্য কত ভালোবাসা। যেই সন্তান, স্ত্রীর প্রতি কত ভালোবাসা। স্ত্রীর জন্য আপনি মার্কেটে গেলেই হাজার হাজার টাকার মার্কেট করে এনে দিচ্ছেন। সন্তানের জন্য এত সুন্দর সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করে দিচ্ছেন। সন্তানরা যেন ভালো থাকে তার জন্য কত না পরিশ্রম করতেছেন। রাতের রাত নাই, দিনের দিন নাই, কষ্ট করতেছেন। কেন? যেন আমাদের সন্তান ভালো থাকে, সংসার ভালো থাকে, পরিবার ভালো থাকে। অথচ কাল কিয়ামতের ময়দানে যদি এই সন্তান আপনি ইসলামের পথে পরিচালিত করতে না পারেন, এই সন্তান আপনার 4 আনা পয়সার দাম দিবে না। দিবে? কথা বলে না, দিবে নাকি? 1 পয়সার দাম দিবে না এই সন্তান। যে আদরের স্ত্রীর জন্য, যে ভালোবাসার স্ত্রীর জন্য আপনি ফজরের নামাজ পড়তে আসেন না, স্ত্রীকে জড়িয়ে রেখে ঘুমিয়ে থাকেন, সেই স্ত্রীও আপনাকে সেদিন চিনবে না। যেই মায়ের জন্য, যেই বাবার জন্য এত পরিশ্রম করতেছেন যে বাবাকে ভালো রাখতে হবে, মাকে ভালো রাখতে হবে, ভালো কথা, কিন্তু আপনার ইসলামের বিধান মেনে তারপরে আপনি তাদের জন্য সেবা করেন। ওই দিন যদি একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই। মায়ের কাছে যাবেন, মা বলবে আমার তো বিয়েই হয় নাই। স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী বলবে আমি তো আপনাকে চিনি না, কে আপনি। সন্তানের কাছে যাবেন, সন্তান বলবে আমি তো, আমার বাবাও ছিল না, মাও ছিল না। কোরআনের কথা। সেদিন বাবা, মা, সন্তান, স্ত্রী, পুত্র, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনবে না। একজন মানুষ আপনাকে চিনবে, যিনি আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার জন্য, আমার জন্য আরশের সিজদায়, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত তার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি মাথা তুলবেন না। যখন তিনি মাথা উঠাবেন, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। এতক্ষণ পর্যন্ত আপনি যে আরজি করেছেন, যে চাওয়া চেয়েছেন, আমি আল্লাহ পাক সমস্ত আপনার চাওয়াগুলো কবুল করে নিয়েছি। সুতরাং আপনি আর বেশিক্ষণ দেরি করবেন না, আপনি মাথা উঠান। আপনি মাথা উঠিয়ে দেখেন আপনার একটা উম্মতও জাহান্নামে নাই। প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ পাক আমার ফেরেশতার দ্বারা জান্নাতে প্রবেশ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন যে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এত বেশি পরিমাণে দান করব, এত বেশি পরিমাণে দান করব যে আপনি রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূলকে কি কম দিয়েছেন? কথা বলেন, কম দিয়েছেন? কম দেন নাই। আখিরাতেও তাকে কম দেওয়া হবে না। সকল নবী রাসূলদের উপরে তার মর্যাদা দেওয়া হবে, সকল নবী রাসূলদের উপরে তার সম্মান দেওয়া হবে। সকল নবী রাসূল সেদিন ইয়া নাফসি করবে, আর আমার রাসূল, আপনার রাসূল সেদিন আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতের জন্য বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। কেন সেদিন আমার নবী তো ইয়া নাফসি বলবেন না? কেন বলবে না? কারণ তাকে সেই সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, যেই পাওয়ারের কারণে তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন আমার উম্মতগুলোকে আপনি জাহান্নামে দিবেন না। যারা নেক আমল করে যাবে এদের তো কোনো চিন্তাই থাকবে না।
তারা তো আল্লাহ রসুল তাদের পক্ষে আরও তাড়াতাড়ি সুপারিশ করবে, কিন্তু যারা গুনাহ করেছে এদের জন্যও সুপারিশ করবে। এখন আপনি আমি যদি মনে করি যে ফার্স্ট চান্সে জান্নাতে যেতে চাই, একটু কথা না বলি, আমরা যদি যেতে চাই যে আমরা ফার্স্ট চান্সেই জান্নাতে যাব, তাহলে সেই ফার্স্ট ক্লাসের মুসলমান হওয়ার দরকার আছে না? কথা বলেন, আছে না? আপনি ফার্স্ট ক্লাসের মুসলমান হন, ফার্স্ট চান্সে জান্নাতে যাবেন। যদি সেকেন্ড ক্লাসের মুসলমান হন, তাহলে সেকেন্ড স্টেপে জান্নাতে যাবেন। আর যদি সর্বোপরি থার্ড ক্লাসের মুসলমান হন, তাহলে জান্নাতে যেতে হলেও কি করতে হবে? ওই সর্বোপরি সর্বশেষ, একেবারে সর্বশেষে আপনাকে জান্নাতে যেতে হবে। তো এই কথাগুলো যে বারবার বলি, কথাগুলোর পিছনে একটাই কারণ, আমি চাই যে আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের মুসলমান মা বোনেরা, তারা কেউ জাহান্নামে না যাক, তারা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বিমুখ না হয়ে যাক, তারা যেন জান্নাতের পথে আসে, আল্লাহর পথে আসে, রসুলের পথে আসে, আল্লাহ রসুলের তরিকা মতো জীবন যাপন করে। এটাই তো প্রত্যেকটা মুসলমানের চাওয়া এবং পাওয়া। কথা বলেন, ঠিক না? এজন্য এই দিনটার প্রতি, এই দিন ইসলামের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আশুরা মিনাল মুহররম, এই দিনটা আমরা যে জানি যে শুধু কারবালার ঘটনা ঘটেছে এমনটাই কি? এই আশুরা মিনাল মুহররমে বিশাল ঘটনা আছে। এর ভিতরে সবচাইতে প্রসিদ্ধ একটি ঘটনা যে এই আশুরা মিনাল মুহররমের আশুরা কেন বলা হয়, এর পিছনে একটি কারণ আছে। সহিহুল বুখারী, বুখারী শরীফ কোরআনুল কারিমের পরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব না? সহিহ বুখারী। এই বুখারী শরীফ একজন তিনি ব্যাখ্যা করেছেন, নাম হলো ওমদাদুল কারি শরহে সহিহুল বুখারী, এই কিতাবের নাম। আর যিনি রেখেছেন তার নাম হলো আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে আশুরা মিনাল মুহররম কেন বলা হয়, অর্থাৎ এই দিনটাকে আশুরা বলার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কারণ আছে। তার ভিতরে 10টি অন্যতম কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিলুল কদর 10 জন নবী এবং রসুলকে 10টি সম্মান, 10টি মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন যেই দিনে, সেই দিনটাই হলো আশুরা মিনাল মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন কোন নবীগুলোকে কোন কোন 10টি মর্যাদা দেওয়া হয়েছে? 1 নাম্বার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর একজন নবী এবং রাসূল। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মর্যাদা দেওয়া হয়েছিল এই দিনে। সেই মর্যাদাটা হলো ফেরাউন থেকে তাকে যেই সাহায্য অর্পণ করা হয়েছিল, বাহরে কালজুমের ভিতরে লাঠি দিয়ে আঘাত করার কারণে 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গিয়েছিল। সেই 12টি রাস্তা দিয়ে তার 12টা সম্প্রদায় সেদিন বাহরে কালজুম, আমরা যেটাকে নীলনদ বলে থাকি, সেই বাহরে কালজুম সে পার হয়ে গিয়েছিল। আর সেদিন ফেরাউন তার দলবল সহ যখন বাহরে কালজুমের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেই বাহরে কালজুমের চারদিকের পানি এসে ফেরাউনের প্রত্যেকটা সম্প্রদায়কে সেদিন ডুবিয়ে চুবিয়ে মেরেছিল। বলেন আল্লাহু আকবার। ওই দিনটা ছিল এই আশুরা মিনাল মুহররম। 2 নাম্বার হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তি বা নৌকা 6 মাস পর্যন্ত মহাপ্লাবনের কারণে এই সারা পৃথিবীর ভিতরে ঘোরার পরে সর্বশেষ জুদি পর্বতে গিয়ে যেই দিনে আশ্রয় নিয়েছিল, যেই দিন জুদি পর্বতের কিনারায় গিয়ে থেমেছিল, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটা ছিল আশুরা মিনাল মুহররম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন একটি মাছের পেটের ভিতরে 1 দিন না 2 দিন না 40 দিন অতিবাহিত করার পরে যেই দিন মাছ তার পেট থেকে বের করে নিয়ে সেই নদীর কিনারায় পৌঁছে দিয়েছিল, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, এই দিনটা ছিল আশুরা মিনাল মুহররম। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার তওবা কবুল করা হয়েছিল যেই দিনটাতে, এই দিনটা ছিল আশুরা মিনাল মুহররম। 5 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী তেরাকে যখন তার ভাইয়েরা কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এবং কিছু পথিকের মাধ্যমে যেদিন তাকে সেই কূপ থেকে উত্তোলন করেছিল, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। বলেন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় 6 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। 7 নম্বর হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাওবা কবুল করা হয়েছিল যেই দিনটা, সেই দিনটা হলো আশুরা মিনাল মুহররম। 8 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই দিনটাতে জন্মগ্রহণ করেছিল ওই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। 9 নম্বর হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবী তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাঁদতে কাঁদতে তার চক্ষু যখন অন্ধ হয়ে গিয়েছিল এবং সর্বশেষ আল্লাহ পাক যেদিন তার চক্ষুতে আলো দিয়েছিল, চক্ষু যখন ফিরিয়ে দিয়েছিল, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি 10 নম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, গুনার সিটি ফোঁটাও নাই, এমন নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন ইতমিনানের জন্য আমার রাসূল সম্পর্কে আমি জানিয়ে দিলাম আমার রাসূলের আগের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেই দিনটা ঘোষণা করা হলো ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটা ছিল আশুরা মিনাল মুহররম। এই আশুরা মিনাল মুহররমে এই 10টি সর্বশ্রেষ্ঠ ঘটনা ঘটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে আশুরা বলে নামকরণ করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত নেককার বান্দাগুলো ছিল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, তারা এই দিনটাকে আশুরা মিনাল মুহররম নামে অতিবাহিত করেছেন। এখন যেহেতু এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই 10 তারিখে রোজা রাখার ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরা মিনাল মুহররমে তোমরা যদি রোজা রাখো এই ফায়দা হবে, সেই ফায়দা হবে, এই ফজিলত আছে, এই ফাজাইল আছে। আমরা জানবো তো ইনশাআল্লাহ? শুধু জানলেই হবে নাকি আমল করতে হবে? মা বোনেরা যারা শুনছে তারা কিন্তু এই আমলগুলো বেশি করে, অর্থাৎ এই বিশেষ যে দিনগুলোর আমলগুলো মা বোনেরা বেশি করে থাকে, তারা তো করবেই, পাশাপাশি আমাদেরও করার দরকার আছে। দেখেন একটি হাদিস আছে, তিরমিজি শরীফের একটি হাদিস, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, অর্থাৎ আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ, আমার কোনো উম্মত আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুনতে ভালো লাগলো না? সুবহানাল্লাহ বলতেও ভালো লাগছে, কিন্তু আমল করার ক্ষেত্রে নাই। তাহলে এই দিনে অনেক ফজিলত, এজন্য আমরা এই দিনে আমল করব। এবার আসেন এই দিনে রোজা রাখার গুরুত্বটা কত বেশি। নাসাই শরীফের একটি হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টি আমল ছাড়তেন না। কয়টি? 4টি আমল ছাড়তেন না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল 4টি আমল কখনোই ছাড়তেন না, জীবনে কখনোই ছাড়েন নাই। 1 নাম্বার হলো সিয়ামু আশুরা, অর্থাৎ আশুরার রোজা। 2 নাম্বার ওয়াল আশরা ওয়া সালাসা আইয়ামিন, এরপরে জিলহজ মাসের 9 দিন, যে জিলহজ মাসের প্রথম যে 9 দিন, সেই 9 দিনের রোজা। এরপরে আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিনের রোজা তিনি ছাড়তেন না। সর্বোপরি ওয়ারাকআতাইন ক্বাবলাল গাদাতি, অর্থাৎ ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবারও বলি, 1 নাম্বার আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না, জিলহজ মাসের 9 দিনের রোজা কখনো ছাড়তেন না। এরপরে কোনটা বললাম, যে প্রত্যেক আরবি মাসের 3 দিনের রোজা রাখতেন, এটা ছাড়তেন না। 4 নাম্বার ফজরের যে সুন্নত আছে 2 রাকাত সুন্নত, এই নামাজ তিনি কখনোই ছাড়তেন না। তাহলে এটার গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব আছে। বুখারী শরীফের একটি হাদিস আছে, 2006 নম্বর হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদা শাহর ইয়ানি শাহর রমাদান।
নন। তিনি বলেন যে আল্লাহ রসুল আশুরার যে রোজা আসতো, ওই আশুরার রোজা রমজানের পরে আশুরার রোজার যে গুরুত্ব দিতেন, এই গুরুত্ব আমি অন্য কোনো সময় তাকে দিতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল যার প্রতি গুরুত্ব দিচ্ছেন, আমরা গুনাহগার উম্মত হিসাবে আমাদের অনেক গুনাহ আছে না? অনেক গুনাহ আছে। তো এই গুনাহগুলোকে দূর করার জন্য, এই গুনাহগুলো থেকে বিরত থাকার জন্য, এই গুনাহগুলোকে কাটার জন্য, গুনাহগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু নফল ইবাদত আছে, মুস্তাহাব কিছু আমল আছে। এগুলো যদি আমরা করি, আমাদের যে ত্রুটিগুলো হয়, ফরজ নামাজের ত্রুটি, সুন্নত নামাজের ত্রুটি, বিভিন্ন ওয়াজিবের ত্রুটি হয়, এগুলো আমরা এই আমলগুলোর মাধ্যমে সেগুলো কি করতে পারি? ঘাটতি পূরণ করতে পারি। এজন্য এই আমলগুলো আমাদের করতে হবে। এখন প্রশ্ন, মুহররম মাসের রোজা কয়টি রাখতে হয়? আমরা গত জুমায় তো বলেছিলাম যে মুহররম মাস চাইলে আপনি 10টি রোজা রাখতে পারেন, 5টি, 6টি, 7টি, যতটা পারেন রাখতে পারেন। কিন্তু এরপর আশুরার দিন যেই রোজা রাখার কথা বলা হয়, আল্লাহ রসুল তিনি মদিনার ভিতরে প্রবেশ করলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখতেছে, 10 মুহররম রোজা রাখতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলল, ইয়াউমুন সালিহুন, এই দিনটা খুবই উত্তম দিন। কি দিন? খুব উত্তম দিন, ভালো দিন। আর এই দিনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। কেন রাখতেন? কারণ বনি ইসরাইলকে এই দিনে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছিলেন ফেরাউনের সম্প্রদায় থেকে, যার কারণে আল্লাহ পাকের রসুল মুসা এই দিনে রোজা রাখতেন। এজন্য আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহ রসুল বললেন, মুসা তিনি তো আমাদের ভাই, এজন্য হক আমাদের বেশি, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো। তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরাও এই দিনে রোজা রাখো, আমি নিজেও কি এই দিনে রোজা রাখি। তাহলে এই দিনে রোজা রাখার গুরুত্ব আছে না নাই? অনেক বেশি আছে। এখন রোজা কয়টা রাখবেন এবং কোন দিনে রাখবেন? কোন 2টা দিন রাখবেন? অনেকে বলছেন 9-10 তারিখ রাখতে পারেন, আবার কেউ বলছেন 10-11 তারিখ রাখতে পারেন। যেমন আজকে সাহারি খাইলে আগামীকাল শনিবার একটা রোজা, তাহলে 9 তারিখ হলো। আবার শনিবার রাত্রি যদি সাহারি খান, রবিবার পর সারাদিন রোজা রাখলেন, তাহলে 9-10 তারিখ রোজা হলো। আবার যদি চান যে না, শনিবার সাহারি খেয়ে রবিবার রাখলেন, রবিবার খেয়ে সোমবার রাখলেন, সেটাও রাখতে পারেন। তবে একটা কথা হলো, হাদিসে পাকের ভিতরে উত্তম বলা হয়েছে 9 এবং 10 তারিখের রোজা, 9 এবং 10 তারিখ। তিরমিজি শরীফের একটি হাদিস, 755 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমুল আশির, ইয়াউমাল আশির, অর্থাৎ তোমরা আশুরার রোজা রাখো ইয়াউমাল আশির, 10 তারিখে। কোন দিনে? 10 তারিখে। এই হাদিসের সর্বশেষে আবার বলছেন, ক্বালা সুমুত তাসি ওয়াল আশির, তোমরা রোজা রাখো 9 এবং 10 তারিখ। তাহলে আমরা কি পাইলাম? 10 এবং 9 এবং 10 এই 2 দিনে রোজা রাখা। তাহলে হাদিস থেকে যেহেতু বলা হয়েছে 9 এবং 10 তারিখে রোজা রাখা, যেহেতু এটা হাদিসের কথা, তো আমার মনে হয় এটাই সবচেয়ে কি উত্তম পন্থা। আমরা যারা পারি আজকে সাহারি খেয়ে কালকে রোজা রাখবো, কালকে খেয়ে আবার পরের দিন রাখবো, আবার যদি নাই পারেন একান্ত তো পরের 2 দিন রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আশুরা মিনাল মুহররমের এই মাসটাতে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আরেকটি সর্বশেষ কথা বলে দেই, আল্লাহ রসুল আরেকটি হাদিসের ভিতরে বলছেন, এখানে 2টা হাদিস আছে, যে এই আশুরা মিনাল মুহররম আসলে এই দিনে যদি কোনো মানুষ, একজন এতিম বাচ্চা, এতিম মানে কি? যার বাবা নাই, যার মা নাই, এইরকম এতিম বাচ্চার মাথায় আদরের একটু হাত বুলিয়ে দেয়, তাকে একটু আদর করে সোহাগ করে। এই যে হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দেওয়ার কারণে তার হাতের নিচে যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, আল্লাহ রসুল বলছেন ওই মানুষটার আল্লাহ পাক 1 না 2 না, ওই চুল সম পরিমাণ জান্নাতের কক্ষ তাকে দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। আবার আশুরা মিনাল মুহররমে যদি কোনো মানুষ একজন মানুষকে সামান্য পরিমাণে কোনো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করে বা খাবার খাওয়ায়, আল্লাহ রসুল বলেন কেমন যেন সে গোটা রসুলের উম্মতগুলোকে, উম্মত জাতিকে যেন সে খাবার খাওয়ালো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনের গুরুত্ব আছে না? অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাক এই গুরুত্বগুলো আমাদের বুঝার তৌফিক দান করুক, সেই সাথে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।